রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেশবাসী, গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে চলে আসলাম। যে বর্তমান যে টপিক, কিছুদিন আগে যে রামিসার হত্যা নিয়ে যে তোলপাড় চলছিল, এখন আবার নতুন নাটক চলে আসছে। নতুন একটা জিনিস আবিষ্কার হয়ে আসলো যে রামিসার হত্যা নাকি সোহেল করে নাই। সে নাকি ধর্ষণও করে নাই। সে শুধু লাশ গুম করার জন্য টুকরা টুকরা করেছে, লাশ গুম করার চেষ্টা করেছে, কিন্তু সে ধরা খেয়ে গেছে। আচ্ছা, আমি আগে থেকেই এটা জানতাম যে এরকম কিছু হবে। সারা বাংলাদেশের জনগণকে বলতে চাই, আজকে তো ডলার বের হয়েছে, কয়েকদিন পর যে আবার কি বের হবে আপনারা একটু দেখিয়েন, ঠিক আছে? কারণ এটা একটা পুরাই নাটক। আমাদের বাংলাদেশের আইনের পক্ষ থেকে এটা পুরাই নাটক। কারণ দোষীকে এইভাবে পার করে দিবে তারা, ঠিক আছে? যে প্রকৃতপক্ষে দোষী, সে সোহেল স্বীকার করছিল এক সময় যে আমি কি করেছি, ধর্ষণ করেছি, আমিই খুন করেছি। এখন আবার আইনের ফাঁক ফুকর বের করে এই সোহেলকে একবারে মামলায় খালাস করার চিন্তা ভাবনা করতেছে তারা, ঠিক আছে? এই জন্য আমি বলতে চাই, অন্তত যারা যেখানে আছেন, যেখানেই থাকেন না কেন, এই বাংলাদেশের আইনের প্রতি আপনারা কি করিয়েন না, আস্থা রাখিয়েন না, ঠিক আছে? আস্থা রাখবেন তো মরবেন। কারণ বাংলাদেশে কোনো দিনের বিচার হয় না, আর বিচার করতেও পারবেন আর করবেও না, ঠিক আছে? যে রামিসার হত্যার বিচার এটা আগেই হয়ে যাইতো, কিন্তু যত দিন গড়াচ্ছে নতুন নতুন কিছু তথ্য বের হয়েছে। কিন্তু এগুলো কোনো নতুন কোনো তথ্য নয়। এটা মূলত হচ্ছে আসামিকে কোনো কৌশলে তাকে ফাঁসি না দেওয়া। হয়তো টাকা খেয়েছে বড় বড় লোকেরা, হয়তো কোনো জজ, ম্যাজিস্ট্রেট বা অ্যাডভোকেট বা বিচারক, সকলেই